आठ रात 9 दिनेर लेह लादाख टूरेर आजके लास्ट दिन माने अष्टम दिन। काल नवम दिने आमरा लेह शहरके बिदाय जानिए सोजा चले যাব कलकाता एयारपोर्ट लेह एयारपोर्ट थेके। আগের এই 7 দিনে লেহ লাদাখের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি আর তারই সাথে এই লেহ লাদাখের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্য প্রাণ ভরে উপভোগ করেছি। আর এই সমস্ত সুন্দর স্মৃতিগুলোকে মনের মণিকোঠায় সযত্নে তুলে রেখেছি সারা জীবনের সম্পদ হিসাবে। বিগত 7 দিনের লেহ লাদাখ ভ্রমণের সমস্ত অভিজ্ঞতা ও ইনফরমেশান নিয়ে অলরেডি 10টা ভিডিও আমি শেয়ার করেছি আমার এই চ্যানেলে। আপনারা চাইলে সেগুলো দেখতে পারবেন। যথাসম্ভব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। আর আজকের প্ল্যানটা তাহলে বলা যাক। আজকের সকালটা আমরা শুরু করব সমরেরি লেক থেকে, তারপর সেখান থেকে সোজা চলে যাব লেহ শহরে। মাঝখানে দেখে নেব হেমিস মনেস্ট্রি আর তার সাথে জেনে নেব এই সুপ্রাচীন হেমিস মনেস্ট্রিকে ঘিরে রয়েছে কি রহস্য কি গল্প সমস্ত কিছু। আর তারপর দেখে নেব দারুণ সুন্দর দেখতে একটা মনেস্ট্রি যার নাম হচ্ছে থিকসে মনেস্ট্রি। এত সুন্দর মনেস্ট্রি কিন্তু পুরো লাদাখ ট্যুরে আমি আগে কখনো দেখিনি। আর তারপর তো হোটেলে ফিরবো। আচ্ছা, তার আগে দেখে নেব র্যাঞ্চো স্কুল। আর তারপর হোটেলে ফিরবো, তারপর ফ্রেশ হয়ে নিয়ে আর একবার দেখে নেব লে মার্কেট। ব্যাস, তারপর আর কি লাগেজ প্যাক করে ওয়েট করতে হবে পরের দিন ডিপারচারের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি ইপসিতা চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন আমি আছি সমরেরি লেকের ধারে হোটেল গ্র্যান্ড ডলফিনে। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাব লেতে। আর এই সমরেরি লেক থেকে লের ডিস্টেন্স কিন্তু ভালোই, 240 কিলোমিটার্স, মানে অনেকটা লং জার্নি। মাঝে কিছু সাইট সিন আছে, একটা হট স্প্রিং আছে দেখবো, আর সে প্যালেস, র্যাঞ্চো স্কুল, এগুলো লের কাছাকাছি কিন্তু এগুলো দেখার মধ্যে রয়েছে। তো আজকে আমাদের লেহ লাদাখ ট্রিপের লাস্ট ডে। তো চলুন ব্লগটা সকাল সকাল শুরু করলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে, বেরিয়ে পড়ি। এখন গাড়িতে উঠবো, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। ব্রেকফাস্টে খেয়েছিলাম ডিম পাউরুটি, সস আর তার সাথে ধোঁয়া ওটা গরম চায়ের কাপে চুমুক দিয়ে চা শেষ করে ফাইনালি আমরা সমরেরি লেককে বিদায় জানিয়ে এখন রওনা দিলাম লেহ শহরের উদ্দেশ্যে। সকালের সূর্যের আলোয় সমরেরি লেক যেন হয়ে উঠেছে আরও মোহময়ী। কাল বিকেলে সূর্যের পড়ন্ত আলোয় দেখেছিলাম সমরেরি লেককে, আর আজকে সকালের সূর্যোদয়ের সাথে সাথে লেকের সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। 14,000 ফুট উচ্চতায় এই সুন্দর মিষ্টি জলের লেক দেখতে গেলে লেহ লাদাখ ট্যুর প্ল্যানে কিন্তু সমরেরি লেকটাকে অবশ্যই রাখতে হবে ঘুরে দেখার জন্য। পথে যেতে যেতে চোখে পড়লো লেকের ধারে তৃণভূমিতে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ভেড়া, আর তার সাথে রয়েছে তাদের পালক। তো এই সমরেরি লেকে মানুষের অন্যতম জীবিকা কিন্তু এই পশুপালন, আর তার সাথে রয়েছে টুকটাক চাষবাস, আর রয়েছে তার সাথে এই হোটেলের ব্যবসা। এবার সময় এসেছে এই লেককে বিদায় জানানোর। এইখানেই কিন্তু এই লেকটা শেষ হয়েছে বা শুরুও বলতে পারেন। হানলে থেকে যে পথে আমরা সমরেরি লেকে এসেছিলাম সেই পথে চলবো আরও কিছুক্ষণ। আর দেখুন এই সেই বিখ্যাত ওয়াটার পাস। যারা আমার এর আগের ব্লগ দেখেছেন তারা বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে আর একটা গাড়ি পার করেছিল এই ওয়াটার পাসটা। আর যেতে যেতে বাঁদিকে পড়বে বিখ্যাত একটা জায়গা, আর এই বিখ্যাত জায়গাটির নাম হচ্ছে পুগা ভ্যালি। বয়ে চলেছে ঝর্ণার জল, আর তার পাশে উঁচু নিচু ঢিবি মতো একটা জায়গা যেটা সবুজ ঘাসের গালিচা দিয়ে ঢাকা। জায়গাটা দেখতে কিন্তু বেশ সুন্দর। আমাদের হাতে যেহেতু আজকে দেখার মতো বেশ কয়েকটা জায়গা ছিল ফেরার পথে, তো সেই জন্য আমরা নেমে আর টাইম ওয়েস্ট করলাম না। আপনাদের হাতে সময় থাকলে আপনারা জায়গাটা অবশ্যই ঘুরে দেখতে পারেন। আর হ্যাঁ, এখানেই কিন্তু পাওয়া যায় বিখ্যাত হিমালয়ান মারমট। আমরা গাড়িতে যেতে যেতে এটা দেখতে পেয়েছিলাম, কিন্তু ভিডিও করার আগেই ব্যাটার দৌড় দিয়েছে। আর তারপর লাদাখের সেই রুক্ষ সূক্ষ্ম মরুভূমি পেরিয়ে এগিয়ে চললাম লেহ শহরের দিকে। আর যাবার পথে চোখে পড়ল লাদাখের আরও একটি বিখ্যাত পশু যার নাম হচ্ছে
তিবেতিয়ান ওয়াইল্ড অ্যাস বা এখানকার বুনো গাধা বলা যেতে পারে। যেখানেই তৃণভূমি রয়েছে নদীর পাশে সেখানেই কিন্তু এনাদের দেখা মিলে। আমরা এর আগেও লাদাখ ট্যুরের বিগত 7 দিনে অনেকবারই এনাদের দেখা পেয়েছি। পুগা ভ্যালি পেরিয়ে আর কিছু দূর আসলে আপনি পৌঁছে যাবেন চুমাথাংয়ের হট স্প্রিং দেখার জন্য। এই জায়গাটাতেই রয়েছে হট স্প্রিং, তবে হ্যাঁ, সালফার গ্যাসের কিন্তু গন্ধটা প্রচণ্ড বাজে এখানে। এই হচ্ছে সেই হট স্প্রিং, ধোঁয়া উঠছে তো দেখা যাচ্ছে। বলছে গরম জল তো হাত না দিতে। আচ্ছা এইখানটাতে দেখাও বাবুল উঠছে। হ্যাঁ বাবুল হ্যাঁ, এই তো বাবেলগুলো, এই যে গরম জলের বাবেলগুলো আসছে, সামনেও দেখা যাচ্ছে প্রচুর গরম জল এটা, আর ধোঁয়া উঠছে। দেখুন বাবেলগুলো কেমন আসছে আর সাথে ধোঁয়া উঠছে। এই যে সামনেটা দেখলে বোঝা যাচ্ছে কিরকম ধোঁয়া উঠছে। এই হট স্প্রিংটা কিন্তু একটা সালফার হট স্প্রিং, আর এই জন্য এই জায়গাটাতে প্রচণ্ড বাজে একটা স্মেল হচ্ছিল, ডিমের গন্ধ, ডিম পচে যাওয়ার মতো গন্ধ আমাদের নাকে আসছিল, মেটালিক একটা স্মেল। তবে বিশ্বাস করা হয় এই জল নাকি স্কিন ডিজিজের অনেক কিছুর জন্যই খুব ভালো। তো যাই হোক, আমরা সেটা ট্রাই করিনি, আমরা দূর থেকে নাক বন্ধ করে জায়গাটা দেখে নিয়েছি। আর এখন আমরা রওনা দিলাম লে শহরের উদ্দেশ্যে। এখান থেকে লে শহর মোটামুটি 135 কিলোমিটার ডিস্টেন্স হবে। তো এগিয়ে চলেছি, মাঝে মাঝে আকাশ মেঘলা হচ্ছে, আবার বিভিন্ন রকম প্রকৃতির শোভা দেখতে পাচ্ছি রাস্তায় যেতে যেতে। আপনি যদি মানালি থেকে লে আসার কথা ভাবেন গাড়িতে, তাহলেও কিন্তু এই রাস্তা ধরেই আপনাকে ঢুকতে হবে লে শহরে। আর রাস্তাটা দেখুন অসম্ভব সুন্দর, মানে এত ভালো রাস্তা এরকম জায়গায় ভাবা যায় না। তো লে লাদাখ ভ্রমণের আগের পর্বেও আমি বলেছি, আর এই 11তম পর্বে এসে আরও একবার স্যালুট জানাচ্ছি বিআরওকে। চলে এলাম অনেক তাড়াতাড়ি, এখন বাজে 12:30, 1:30টার সময় বেরিয়েছিলাম। রাস্তাটা খুব ভালো ছিল, আর এই রাস্তাটা হচ্ছে মানালি থেকে লে আসতে গেলে যে রাস্তাটা পড়ে সেই রাস্তা দিয়ে আমরা এলাম। তো কারুতে এসেছি, এখন 12:30 বাজে। লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে আমরা হেমিস গুম্ফা দেখব, তারপর তো শে প্যালেস আর আরেকটা মনস্ট্রি দেখার আছে, আর হ্যাঁ র্যাঞ্চো স্কুলও দেখার আছে। তো লাঞ্চটা করে নিই, করে নিয়ে এগুলো দেখে তারপর হোটেলে ফিরবো। রেস্টুরেন্টে ঢুকে শাগনিকের মনে হলো যে আজকে লাদাখের একদম কিছু ইউনিক ডিশ ট্রাই করবে, যেটা লাদাখেই পাওয়া যায়। এখানকার ডিশ তো সেই মতো অর্ডারও দেওয়া হয়েছিল, তো খাবারটা আসলে বোঝা যাবে খাবারটা অ্যাকচুয়ালি কিরকম। মানে খাবারটা অর্ডার দিয়ে রেস্টুরেন্টের বাইরের দিকে তাকাতেই চোখে পড়লো এটা, এখানে একটা জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে দেখুন। তো সেই তার জলটা এসে থেকে নামছে, মানে ম্যানমেড আর কি। আর এই কারু শহরটা লে শহর থেকে মাত্র 34 কিলোমিটার দূরে লে মানালি হাইওয়ের উপর অবস্থিত। খুব সুন্দর একটা শহর। এটা একটা বানানো আছে মিলিটারি ক্যাম্প বলা যায়, মানে এই হোটেলটাতে থাকলে ছোট ছোট জায়গা ভালো ভিউ পাওয়া যাবে, কিন্তু কামান দেখা যাবে ভালো ভিউ। আর এই কারু শহরটা আমার খুব ভালো লেগেছে। হোটেল থেকে বাইরের দিকটা দেখছিলাম, যতক্ষণ দেখা যায় চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম। এত সুন্দর একটা জিনিস দেখলাম। খাবার ডেলিভারি চলে এসেছে, তো আমরা মানে আমি চাউমিনই অর্ডার দিয়েছিলাম খাবো বলে, আমার অন্য কিছু খাবার ট্রাই করার ইচ্ছে হচ্ছিল না খুব একটা। আর শাগনিক তো বললাম যে ওখানকার একটা ডিশ অর্ডার করেছিল, অনেকটা জিনিসটা থুকপার মতোই দেখুন দেখতে লাগছে, কিন্তু ওদের অন্য কিছু একটা নাম ছিল। সবজিগুলোকে একটু অন্য বড় বড় করে কেটেছে আর এসব দিয়েছে, খেতে খারাপ ছিল না, তবে খুবই হালকা আর কি জিনিসটা, মানে কোনো রকম মশলা ছাড়া শুধু নুন আর ব্ল্যাক পেপার দিয়েছে। আর এই যে সাদা সাদা জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্প্যাগেটি। তো এই হচ্ছে জিনিস, খেয়ে একটু টেস্ট করলাম আর কি। 1:30টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে নিয়ে এখন আমরা রওনা দিলাম হেমিস গুম্ফা দেখতে। এই হেমিস গুম্ফা দেখার শখ অনেক দিনের শাগনিকের। তো এই হেমিস গুম্ফা নিয়ে অনেক ইমোশন ছিল, মানে মাঝখানে শুনেছিলাম এইটা নাকি বন্ধ আছে, শুনে একটু মন খারাপ হয়ে গেছিলো। পরে ড্রাইভার দাদা বললেন না, উনি আশা করি আমাদেরকে দেখাতে পারবেন। তো এখন আমরা চলেছি হেমিস গুম্ফা দেখতে। জায়গাটা কিন্তু একদম ফাঁকা, দেখতে পাচ্ছেন চারদিকে কোনো জনবসতি নেই। মাঝে মাঝে এরকম কয়েকটা করে গেট রয়েছে, এর আগেও বেশ কয়েকটা গেট আমরা পেরিয়েছি, আর এর পরেও গেট আছে। আর তা বাদে এই টুকটাক গাছপালা আছে। আর এখানে দেখুন আরও একটা সুন্দর শান্তি স্তূপা বানানো আছে, এটাতে আমরা যাইনি, দূর থেকেই দেখে নিয়েছিলাম, কারণ আমাদের মেন টার্গেট ছিল হেমিস গুম্ফা। বেশ অনেকটা সময় ধরে ঘুরে দেখবো, ওদের একটা খুব সুন্দর মিউজিয়াম আছে সেটা ঘুরে দেখবো। তো ওই জন্য টাইমটা বাঁচিয়ে রেখেছিলাম শুধুমাত্র হেমিস গুম্ফা ভালো করে দেখবো বলে। এটা সামনে থেকে ভালো করে দেখে নিয়েছিলাম। আপনারা চাইলে হেমিস গুম্ফা যাওয়ার পথে কিন্তু এটাও ঘুরে দেখতে পারেন।
এই হেমিস গুম্ফা কিন্তু 3 দিক থেকে পাহাড় দিয়ে ঘেরা, আর এই জন্যই বারবার এটা রক্ষা পেয়েছে বিদেশি শত্রুদের আক্রমণের হাত থেকে। এটা লোকেশনটা দেখলে বুঝতে পারবেন কীরকম 3 দিকে পাহাড় দিয়ে ঘেরা, আর তার মধ্যে লুকিয়ে রয়েছে এই সুপ্রাচীন হেমিস মনেস্ট্রি। সিন্ধু নদীর তীরে অবস্থিত এই হেমিস গুম্ফা লে শহর থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই সুপ্রাচীন গুম্ফাটা কত সালে তৈরি হয়েছিল শুনলে আপনিও অবাক হবেন। এটা তৈরি হয়েছিল 1672 সালে, আর তখনকার লাদাখের রাজা এটা তৈরি করেছিলেন। আর এই হেমিস মনেস্ট্রির মধ্যেই রয়েছে কিন্তু দারুণ সুন্দর একটা মিউজিয়াম, যেটা জন্য টিকিট কেটে দেখতে হয়, আর মাঝখানে দুপুরে 1 ঘন্টা কিন্তু এটা বন্ধ থাকে। তো এটা মাথায় রেখে আপনাদেরকে হেমিস গুম্ফা দেখতে আসতে হবে, আর হেমিস গুম্ফা দেখতে এলে এই মিউজিয়ামটা দেখা কিন্তু মাস্ট। এই হেমিস গুম্ফা কিন্তু লাদাখের অন্যতম সব বড় একটা মনেস্ট্রি, আর যেটা তো আগেই বললাম লে শহর থেকে একটু দূরে অবস্থিত। তবে লাদাখ গেলে এটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ এর সাথে রয়েছে ইতিহাসের অনেক মেলবন্ধন। আর এই যে দুটো মেন গেট দেখতে পেলেন, তার মধ্যে একটা ওদের মেন যেটা মনেস্ট্রি, ওখানে বুদ্ধদেবের মূর্তি রয়েছে, আর একটা যে গেট দেখতে পেলেন তার মধ্যে ছোটোখাটো বেশ কয়েকটা মন্দির আছে। আর হ্যাঁ, ওই যে মিউজিয়াম সেটার গেট কিন্তু দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত বন্ধ থাকে, তো আপনাদেরকে সেই মতো সময় বুঝে যেতে হবে। আর আমরা ওই মনেস্ট্রির ভেতরটা তো ঘুরে দেখেইছিলাম, তার সাথে সাথে ওপরে ছাদেও উঠে এসেছিলাম। তো সেখান থেকে বাইরে দেখুন দূরে আরও একটা ছোট মনেস্ট্রি মতো দেখা যাচ্ছে, তবে ভিজিটার্সদের জন্য ওটা অ্যালাউ না। তো বেশ অনেকক্ষণ সময় আমরা কাটিয়েছিলাম, আর বেশ ভালো লেগেছিল হেমিস গুম্ফা ঘুরে দেখতে। আর সবথেকে যেটা ভালো লেগেছিল, ওদের মিউজিয়ামটা খুবই সুন্দর। আমরা প্রায় 1-1.5 ঘন্টা সময় জুড়ে মিউজিয়ামটাই শুধু দেখেছি। তো দেখতে দেখতে অনেকটা সময় চলেও গেছিলো, তো আমরা ভাবলাম যে আর যে একটা দুটো মনেস্ট্রি আছে সেগুলো আর দেখবো না, আমরা এরপর যাব থিকসে মনেস্ট্রি দেখতে। কারণ থিকসে মনেস্ট্রি কিন্তু লাদাখের অন্যতম একটা বড় এবং সুন্দর দেখতে একটা মনেস্ট্রি। তো এখন আমরা চলেছি থিকসে মনেস্ট্রির পথে। এই যে দূরে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে থিকসে মনেস্ট্রি, কিন্তু ওটা কিন্তু অনেকটা বড়, আর আমাদেরকে অনেকটা ঘুরে ঘুরে ওইখানটাতে গিয়ে পৌঁছাতে হবে। তো গাড়ি এখন সেই পথে এগিয়ে চলেছে, অনেকটা ঘুরে 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 তারপর আমরা ফাইনালি পৌঁছাবো থিকসে মনেস্ট্রির সামনে। মনেস্ট্রিতে ঢোকার আগে এটাই হচ্ছে পার্কিং এরিয়া। তো এখানে আপনাকে গাড়ি থেকে নেমে যেতে হবে, বা আপনি চাইলে গেটের সামনে নেমেও যেতে পারেন, তারপর ড্রাইভার এসে পার্কিং করে দেবে। তো এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফিস রয়েছে। আর হ্যাঁ, এই যে থিকসে মনেস্ট্রি, এটা কিন্তু অনেকটা দেখতে তিব্বতের পাটোলা প্যালেসের মতো, খুবই সুন্দর দেখতে এই মনেস্ট্রি। মানে আমরা এই 8 দিনে টোটাল যতগুলো মনেস্ট্রি দেখেছি, এটা কিন্তু সব থেকে সুন্দর। মানে এত ভালো দেখতে, এতটা কালারফুল, সেটা আরেকটু উপরে উঠলে বুঝতে পারবেন। আর এটা একটা টোটাল 12 তলা একটা মনেস্ট্রি, টোটাল 12 তলা, আর অনেকটা বড়। অনেক দূর থেকে মনেস্ট্রিটা কিন্তু আমরা দেখতে দেখতেও আসছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু স্কুল রয়েছে, প্রার্থনা হল রয়েছে, অনেক রকমের অ্যাক্টিভিটি এখানে হয়। আর তার সাথে সাথে এখানে একটা জায়গা রয়েছে যেখানে বুদ্ধদেবের একটা অনেকটা বড় মূর্তি রয়েছে। তো চলুন আস্তে আস্তে ওপরের দিকে উঠি। কিছুটা ওপরে ওঠার পরই ওপর থেকে অসাধারণ সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। এটা লে শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে, আর ভিউটা একবার দেখুন কি ভালো লাগছে দেখতে। আর এই যে থিকসে গুম্ফা, এখানে কিন্তু লাদাখি আর্কিটেকচারের খুব ভালো নিদর্শন পাওয়া যায়। বিভিন্ন রকমের ওয়াল পেন্টিংস রয়েছে, মিউজিয়াম, ছোটোখাটো মিউজিয়ামও রয়েছে ভেতরে। মানে একসাথে অনেক কিছু জিনিস দেখতে পাবেন এখানে এলে। তো আমরা এখন আস্তে আস্তে ওপরে উঠবো, একটা ফ্লোরে উঠবো। প্রত্যেকটা ফ্লোর থেকে আবার নানা রকমের মন্দির বা বৌদ্ধ স্তূপ, এগুলো সব কিছু দেখতে পাওয়া যায়। আর প্রত্যেকটা ফ্লোর থেকে বাইরের ভিউটাও কিন্তু এরকম, মানে অসাধারণ সুন্দর। এই জায়গাটা দেখুন কি সুন্দর কালারফুল, মানে বেশ কয়েক ঘন্টা বা কয়েক মিনিট এখানে বসে সুন্দর কাটিয়ে দেওয়া যায় দেখতে দেখতে। আর আমরা যেহেতু বিকেলের দিকে গিয়েছিলাম, তখন রোদের তেজটা অনেকটা কমে এসেছে। দেখুন বাইরেটা দেখতে কতটা সুন্দর লাগছে। মানে প্রত্যেকটা
মানে ফ্লোর থেকেই কিন্তু বাইরের ভিউটা জাস্ট দারুণ। পাহাড়ের মাথায় স্তাগনা মনাস্ট্রি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা কি মনাস্ট্রি? স্তাগনা। স্তাগনা, ওটাও একটা পাহাড়ের মাথায়। থিক্সে মনাস্ট্রির ভেতরে ছোটোখাটো যতগুলো মনাস্ট্রি মন্দির যা কিছু ছিল সমস্তটাই আমরা খুব ভালো করে ঘুরে দেখেছিলাম। তবে ওখানকার সিঁড়িগুলো খুব খাড়া ছিল, একটু সাবধানে উঠতে হচ্ছিল। আর এই দেখুন, এটা হচ্ছে একটা গুম্ফার ভেতরে। আর এই যে বুদ্ধ মূর্তিটা দেখছেন, এটা অনেক বড়, মানে একটা দোতলা বাড়ি বা তিনতলা বাড়ির সমান আর কি বৌদ্ধ মূর্তি। তো নিচের ফ্লোরটা থেকে আমরা মূর্তিটার পাটা আর কোমর থেকে নিচের পোর্শনটা দেখতে পাচ্ছিলাম। আর ওপরের ফ্লোরটাতে গিয়ে মাথার দিকটা দেখা যাচ্ছে। এই যে সাইড থেকে দেখালে বুঝতে পারবেন যে মূর্তিটা সাইজটা কতটা বড়। এত সুন্দর কালারফুল একটা মনাস্ট্রি কিন্তু জীবনে আমি প্রথমবার দেখলাম। আর এই লাদাখ ভ্রমণের লাস্ট দিনে হেমিস গুম্ফা আর থিক্সে মনাস্ট্রি দুটোই কিন্তু মনে রাখার মতো ব্যাপার। এছাড়াও লে শহরে দেখার মতো রয়েছে স্তাকনা মনাস্ট্রি, যেটা কিন্তু থিক্সে মনাস্ট্রি থেকেই আমরা দেখতে পারছিলাম, যেটা চূড়াটা। তাছাড়াও রয়েছে স্তোক গুম্ফা। বিশ্বাস করা হয় যে লাদাখের লাস্ট যিনি রাজা ছিলেন 1974 সালে তিনি মারা গেছিলেন এই স্তোক গুম্ফাতে। আর এটা বর্তমানে একটা মিউজিয়াম, যেখানে এই রাজার সমস্ত ব্যবহারের জিনিসপত্র বা রাজপরিবারের অনেক কিছু জিনিস এখানে মিউজিয়ামের মতো সাজিয়ে রাখা আছে। তো এবার আমরা চলে গেছিলাম দেখতে র্যাঞ্চো স্কুল। তো আমাদের হাতে সময় কমই ছিল, সন্ধ্যা নামতে কিছু বাকি ছিল। তো অপশান ছিল র্যাঞ্চো স্কুল দেখতে পারবো বা অন্য কোনো গুম্বা। তো আমরা র্যাঞ্চো স্কুল দেখতে গেছিলাম। তো চারপাশটা ঘুরে দেখলাম আমরা 3 ইডিয়টস মুভিতে যেগুলো দেখেছিলাম সেরকম বিভিন্ন রকমের জিনিসপত্র আঁকা রয়েছে। আর এই যে দূরের যে মানে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাগুলোতে বিভিন্ন রকমের আঁকাচার। হ্যাঁ, এটা হচ্ছে একটা ক্যাফে। এদের এই ক্যাফেটাতে আমরা বিকেলে কফি খেয়েছিলাম। ওখানে লেখা আছে যে যারা হ্যান্ডিক্যাপড বা ওখানকার লোকাল মানুষজন ওই ক্যাফেটা চালান। তো সেজন্য আমরা ভাবলাম ঠিক আছে, ওখানে একটু কফি খাওয়া যেতে পারে। আর ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে একটা স্কুল। ওই স্কুলেতে কিন্তু পড়াশোনা করানো হয়। রাস্তায় যেতে যেতে দূর থেকে দেখে নিলাম সে প্যালেস। সে প্যালেসে যাওয়ার মতো সময় আমাদের হাতে ছিল না, তবে আপনারা চাইলে অবশ্যই জায়গাটা দেখতে পারেন। এখানেই কিন্তু রয়েছে লাদাখের সবথেকে বড় মৈত্রী বুদ্ধের একটি মূর্তি। তো চাইলে আপনারা এটা দেখতেই পারেন। তা বাদেও লে শহরের কাছাকাছি আরও বেশ কিছু ঘোরার জায়গা আছে যেগুলো আমরা কভার করতে পারিনি সময়ের জন্য। আপনারা চাইলে অবশ্যই দেখবেন। আর আমি লে শহরে কোন কোন জায়গা আপনারা আর ঘুরে দেখতে পারেন সেটা নিয়ে আর একটা ভিডিও অবশ্যই বানাবো, সেখানে সমস্ত ইনফরমেশন আপনাদের দিয়ে দেব। চলে এলাম হোটেলে অনেক দিন পর। রুমটা এখন অন্ধকার। 5 দিন পরে আবার লেতে ফিরলাম। আর এই যে আমাদের রুম। আজকে আর মানে 3rd ফ্লোরে পাঠাইনি, উনি বলছেন আপনারা তো অনেক দূর থেকে এলেন কষ্ট করে, তাই আজকে 1st ফ্লোরে রুম দিয়েছি। তো রুমটা ভালোই। এখান থেকে ওই ভিউটা হয়তো পাবো না, কিন্তু এখান থেকে ভিউটাও বেশ ভালো। দেখুন এদের এখানে গার্ডেনিং, মানে এদের নিজস্ব গার্ডেন রয়েছে, চাষবাস হয় এই যে। আর এই একটা যে লন আছে, এই লনটাও দেখা যাচ্ছে। তো মোটামুটি আপাতত বিছানাটা দেখে মনে হচ্ছে শুয়ে যাই, কিন্তু অনেক কাজ আছে। প্রথমে ফ্রেশ হতে হবে, তারপর ব্যাগ গোছাতে হবে। তো চলুন দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। 5 দিন পর ফিরলাম আবার লেতে। তো ফেরার পথে দেখলাম হেমিস মনাস্ট্রি, সে প্যালেস, আর দেখলাম থিক্সে মনাস্ট্রি। তো এখন বাজে কটা, 6:30। জাস্ট হোটেলে পৌঁছালাম। এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেব, কিন্তু ভাবলাম একবার আপনাদেরকে হোটেলটা দেখিয়ে নিই। হোটেলের বাইরেটা চারপাশটা একটু দেখিয়ে নিই, কারণ কালকে সকালে মোটামুটি 9টা থেকে 9:30-র মধ্যে বেরিয়ে যেতে হবে। 11:50-এ ফ্লাইট। তো মোটামুটি লাদাখ ট্যুর আমাদের মোটামুটি কমপ্লিট। আর আজকে রাতটা লেতে থাকবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। বেশ ভালো ঘুরলাম, মোটামুটি শরীর ঠিকঠাকই আছে। টুকটাক একটু একটু অসুবিধা তো হয়েছে, বাকি সব কিছু ভালোই কেটেছে। তো চলুন বাইরেটা একটু দেখিয়ে নিই, তারপর তো ফ্রেশ ট্রেশ হয়ে আমি ব্যাগ গোছাবো। 7 দিন আগে এয়ারপোর্টে নেমে যখন প্রথম এই হোটেলটাতে এসে পৌঁছালাম,
এক ঝলক চারপাশটা দেখেই না মনটা ভরে গেছিল। এত সুন্দর একটা লনে রয়েছে আপেল গাছে ফুল ধরে রয়েছে, আর চারপাশের পরিবেশটা কি সুন্দর। মানে লাদাখ একটা রুক্ষ সূক্ষ্ম জায়গা, এটাই জেনে এসেছি। সেখানে এরকম সবুজের চাদরে মোড়া সুন্দর একটা হোটেল, মানে দেখেই সত্যিই মনটা ভরে গেছিলো। আর দারুণ নিশ্চিন্তভাবে একটা ঘুম দিয়েছিলাম। তো প্রথম দিনেও ব্লগে আমি আপনাদেরকে হোটেলটা সম্পর্কে দেখিয়েছিলাম, ইনফরমেশান শেয়ার করেছিলাম। তো ভাবলাম আজকে চারপাশটা ঘুরিয়ে দেখা এদের কী কী সবজি চাষ করছে। তো দেখতে পাচ্ছেন শাক লাগিয়েছে, কপি লাগিয়েছে। মানে এখন জুন মাস, আমাদের ওখানে গ্রীষ্মকাল, এদের এখানে কিন্তু এই সময়টাতেই সবজি চাষ হয়। এই দেখুন আপেল গাছে কি সুন্দর ফুল ধরেছে সাদা সাদা। এটা কিন্তু ওই হোটেলের ওই জাস্ট ঢোকার মুখে লনটাতেই এরকম আপেল গাছ রয়েছে। আর এখানে তো বিভিন্ন রকম সবজি চাষ হয়েছে, দেখতেই পাচ্ছেন লেটুস পাতা থেকে শুরু করে পেঁয়াজ কলি, যেগুলো মেনলি আমাদের ওখানে শীতের সবজি। মজার ব্যাপার হচ্ছে সেগুলো এদের এখানে গ্রীষ্মকালে চাষ হয়, কারণ শীতকালে এখানে টেম্পারেচার বললো -15 ডিগ্রি 14 ডিগ্রি এরকমও থাকে, তখন তো সবজি হওয়া সম্ভব নয়। তো এই জন্য এখানে যখন গ্রীষ্মকাল চলে তখন এরকম সবজির চাষ হয়। আর তাছাড়া যে হোটেলের আশেপাশে যে সমস্ত ছোটো ছোটো গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বেরির গাছ। লাদাখে কিন্তু বিভিন্ন রকমের বেরির চাষ হয়। তো এই গাছ সব কিছু মিলিয়ে হোটেলটা খুব ভালো। হোটেলের নাম হচ্ছে জিগজিগ হলিডেজ। আমি হোটেলের ডিসক্রিপশানে হোটেলের ডিটেলস দিয়ে দেবো। এখন বাজে 7:30, আর হোটেলে ফিরে তো চারপাশটা আপনাদের দেখালাম, তারপর চা খেলাম। তারপর যিনি আমাদের পুরো ট্যুরটা কোঅর্ডিনেট করেছিলেন, চাম্বাজি, উনি এসেছিলেন। ওনাকে আমরা টাকা যা কিছু ছিল, উনি মানে অবাক ব্যাপার যে ট্যুরের আগে কোনো টাকাই নেননি, জাস্ট 10,000 টাকা নিয়েছিলেন ট্যুরটা মানে প্ল্যানটা এটা বুক করার জন্য। আর বাকি টাকাটা ওনাকে দিয়ে দিলাম। খুবই ভালো। মানে আমি আপনাদেরকে ওনার ডিটেলস সব কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা আসতে চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা কিন্তু যথেষ্ট কম বাজেটে খুব ভালো ঘুরেছি। তো ভাবলাম আরেকবার ঘুরে নিই লে মার্কেট। আর তো হয়তো আসবো না, আর লাস্ট একটা দিন লে মার্কেটে একটু ঘুরে নিই। তো ওনাকে বলতে উনি সাথে সাথে গাড়িও অ্যারেঞ্জ করে দিয়েছেন। তো আবার একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি লে মার্কেটে। ফিরে এসে ফ্রেশ হব, ব্যাগ গোছাবো, ডিনার করব, তারপর তো ঘুমালেই আমাদের ট্রিপ শেষ। কালকে ব্যাক টু কলকাতা। তো চলুন এখন যাই লে মার্কেটে। আমরা এখন লে মার্কেট থেকে হেঁটে হেঁটে ফিরছি। ভাবলাম আজকে তো লাস্ট দিন, একটু ঘুরে দেখে নিই। আর একটু হাঁপাতে কথা বলছি, হেঁটে এসেছি বলে। খুব বেশি দূর নয় হোটেল থেকে লে মার্কেট, ওই 10 মিনিটের পথ হবে। তো 5-6 মিনিট চলে এসেছি, আর ওই 3-4 মিনিট বাকি। তো হোটেলে ফিরে গিয়ে এখন ডিনার করব, তারপর প্যাকিং করতে হবে। ইম্পর্টেন্ট কাজ, অনেক কিছু কেনা হয়েছে, গোছাতে হবে। তো চলুন হোটেলে যাওয়া যাক, গিয়ে এখন ডিনার করব। এই হোটেলের খাবার কিন্তু জাস্ট দারুণ। আমরা যেহেতু প্যাকেজ ট্যুরে এসেছিলাম, আমাদেরকে আলাদা করে পে করতে হয়নি, আমাদের এটা কমপ্লিমেন্টারি ছিল। তবে এই খাবারটা আপনারা এই হোটেল বুক করে আলাদা করে খাবার নিতে চাইলে এই ডিনার ব্যাপারটার জন্য আপনাকে দিতে হবে 500 টাকা। তবে এত সুন্দর বাঙালি খাবার লাদাখে বসে ভাবা যায় না। আর মজার ব্যাপার হচ্ছে এখানকার যিনি রাঁধুনি, উনি হচ্ছে বাঙালি, ওনার বাড়ি কলকাতায়। তো যাই হোক, খাবারে অনেক কিছু ছিল। আর বিগত 5 দিন আমরা শুধু ভেজ খেয়েছি, যেহেতু ওইসব জায়গাতে অ্যাকোমোডেশন এত ভালো নয়, খাবার দাবার এত পাওয়া যায় না। তো সেই জন্য আজকে ভেবেইছি একদম মন ভরে পেট ভরে বাঙালি খাবার খাবো। আর নিয়েওছি সমস্ত কিছু আইটেম, দেখতেই পাচ্ছেন থালা ভরে। তো মন ভরে ডিনার করে সারাদিনের ক্লান্তি দূর করতে ঘুমিয়ে পড়েছিলাম কখন নিজেরাই জানি না। তো ব্লগটা আর কমপ্লিটও করা হয়নি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে। তো আজকের মতো টাটা। এরপরেও কিন্তু লে লাদাখ সিরিজের আরও 2টো ইম্পর্টেন্ট ব্লগ আসা বাকি আছে, যেখানে আমি সংক্ষেপে পুরো লে লাদাখ ট্যুর সাথে সমস্ত ইনফরমেশন শেয়ার করব। তো চলুন আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরও একটা দারুণ ব্লগ নিয়ে।